আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মাই ডিয়ার ফ্রেন্ডস? আজকে হচ্ছে খুব সম্ভবত 3 তারিখ। কালকে আমাদের আজকে রাতে মার্কেট খুলবে। রাতের সময় 4টায়, মানে কাল 4 তারিখ ভোর 4টায় আমাদের মার্কেটটা খুলবে। তো এইখানে আমি কিছু আপনার ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে ড্র করে রাখছি। মার্কেট কালকে কীভাবে বিহেভ করবে, কোথা থেকে কোথায় যাবে, সেইটার একটা রোডওয়ে আমি এখানে ড্র করে রাখছি। তো কালকে সম্ভাবনা খুব বেশি মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হবে। তো কালকে গ্যাপ আপ দিয়ে যদি মার্কেটটা ওপেন হয়, তাহলে আমরা কিভাবে প্ল্যান করব, মানে বাই সাইড প্ল্যান করব নাকি সেল সাইড প্ল্যান করব, প্লাস যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয় তাহলে আমরা বাই সাইড প্ল্যান করব নাকি সেল সাইড প্ল্যান করব, এটার একটা প্ল্যান আমি এখানে ড্র করে রাখছি। আর কালকে থেকে আমার একটা চ্যালেঞ্জ শুরু হবে, সেটা হচ্ছে $20 to $200। এটা হচ্ছে 1 মান্থের চ্যালেঞ্জ। কালকে থেকে আমি ডেইলি 7টা করে ট্রেড নিব। 7টা করে ট্রেডের দেখা যাক কীভাবে কালকে থেকে প্রোগ্রেস হয়। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সব কিছু বলবো। তো কালকে থেকে আমার জার্নি শুরু হবে $20 to $200। এটা হচ্ছে 1 মান্থ চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের $20 to $200 করাটা আসলে কষ্টও আছে। আবার এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা এসে বাধা হবে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। তো এখানে আজকে আপনাদেরকে একটু মার্কেটটা বুঝাই দেই। ওকে, ধরে নিলাম কালকে আমাদের মার্কেট, এখন বর্তমানে আমার মার্কেটটা আছে এই জায়গাতে, খেয়াল করেন এই জায়গাতে আছে। তো এই জায়গাতে যখন আমি পয়েন্ট করলাম, এখানে দেখা যাচ্ছে 4610.984, যেটাকে আমি বলতে পারি 4611। ওকে, 4611 ধরে নিলাম মার্কেট এখন এই পজিশনে বা 13তে আছে। তো যদি কালকে মার্কেট এখান থেকে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়, তাহলে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে 4628, 4646, খুবই স্ট্রং রেজিস্ট্যান্স আছে। তো কালকে আমাদেরকে প্রথম 1 ঘন্টা মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে। মার্কেটের 5 মিনিটে এসে ওরা কীভাবে বিহেভ করতেছে। যদি মার্কেট কোনোভাবে 4648 এর উপরে ডবল ট্যাপ করে, ডবল ট্যাপ মানে হচ্ছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কালকে যদি মার্কেট যদি ধরেন এখান থেকে উপরের দিকে চলে গেল, উপরের দিকে গিয়ে এভাবে আসলো, আবার উপরের দিকে আসলো, এভাবে যদি স্টার্ট করে তাহলে আমরা বাই সাইড প্ল্যান করব এবং আমাদের টার্গেট মোটামুটি থাকবে 4678 পর্যন্ত। ওকে, আমাদের এখান থেকে আমাদের 4647 থেকে আমরা বাই প্ল্যান করব, বা 4650 থেকে আমরা বাই সাইড প্ল্যান করব এবং টার্গেট থাকবে 4678 বা 80 পর্যন্ত। এবং যদি মার্কেট যদি আপসাইডে মুভ করতে থাকে তাহলে প্ল্যান থাকবে 4702 পর্যন্ত। তবে এখানে আমাদেরকে যেটা ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে মার্কেট কীভাবে আচরণ করতেছে, মার্কেটের বিহেভিয়ারের উপর আমাদের সব কিছু ডিপেন্ড করবে। ওকে, তো এটা হলো একটা প্ল্যান। যদি মার্কেট যদি এই রেজিস্ট্যান্সের উপরে যদি চলে যায়, 4648 বা 50-এর উপরে যদি চলে যায়, যদি এখানে যদি ট্যাপ করে উপর দিয়ে গেলে আমরা বাই সাইড প্ল্যান করে ফেলবো। ওকে, তারপরে যদি মার্কেট যদি ওখানে না যায়, যদি মার্কেট যদি ডিফারেন্ট টাইপ অফ বিহেভিয়ার করে, কেমন বিহেভিয়ার আমি একটু দেখাচ্ছি। মার্কেট ধরেন আপনার আসলো কোথায়, মার্কেট ধরেন আপনার এখান থেকে গ্যাপ আপ দিয়ে এখানে ওপেন হইল। ওকে, গ্যাপ আপ দিয়ে কততে ওপেন হইল, 4625 ওপেন হইল, 13 থেকে 25-এ গেল। কিন্তু মার্কেট 13 থেকে 25-এ গিয়ে বেশি একটা সুবিধা করতে পারলো না। মার্কেট আবার একটু ট্যাপ করে ডাউনে আসলো, আবার একটু উপরে গিয়ে সে মার্কেট যদি এখানে যদি ট্যাপ খায় বারবার, তাহলে আমরা ডাউন সাইড প্ল্যান করব। ওকে, সেল সাইড প্ল্যান করব। আবার আরও একটা প্ল্যান করতে পারি আমরা, এটা একটু ডিলিট করে দিচ্ছি।
আরও একটা প্ল্যান করতেছি, সেটা হচ্ছে যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে যদি এখানে আসে, ধরুন এখান থেকে গ্যাপ আপ দিল, এখানে আসলো, এখানে এসে সে যদি ট্যাপ করে এখানে আসলো, এখান থেকে সামান্য একটু লিকুইডিটি নিল, আবার ট্যাপ করে এখানে আসলো, আবার এখান থেকে এভাবে যদি সে যদি দেখেন, সে যদি এই জায়গাটাকে ব্রেক করতে না পারে, ঠিক আছে, এটার পয়েন্ট তো 4645-50, এই জায়গাটাকে সে যদি ব্রেক করতে না পারে, তাহলে আমরা কালকে সেল সাইড প্ল্যান করে ফেলবো। ওকে, সেল সাইড প্ল্যান করব। ওকে, তারপরে এরপরে বাই সাইড প্ল্যানের জন্য আমি একটু কথা বলতেছি আপনাদের সাথে। বাই সাইড কীভাবে আমরা বাই সাইড প্ল্যান করব। ধরেন আমরা সেল তো পাইলাম, ওকে, সেল তো পাইলাম, এরপর আমরা কোথায় কোথায় বাই করতে পারি দেখেন। এখানে আমার কাছে খুব সুন্দর একটা বাই আমি রেডি করে রাখছি কালকে বাইয়ের জন্য, যেহেতু প্রত্যেকটা ট্রেডার তাদের বাই সবচেয়ে বেশি পছন্দ। তো এখানে দেখেন একটা সুইং পয়েন্ট আছে, ওকে, 4661 একটা সুইং পয়েন্ট আছে। ওকে, এই 4661 উপরে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করে রাখছে একটা 1 আওয়ার FVG ফেয়ার ভ্যালিউ গ্যাপ আছে। তো এইখান থেকে মার্কেট কিন্তু আপনার কী করতে পারে, পাম্প করতে পারে। ওকে, তো এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই। এখানেও একটা FVG আছে, এই যে খেয়াল করছেন, এই যে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা FVG আছে, মার্কেট অলরেডি এখানে চলতেছে। এই ফেয়ার ভ্যালিউ গ্যাপকে কালকে রেসপেক্ট করার সম্ভাবনা খুবই বেশি, এবং এটা রেসপেক্ট করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন উপরের দিকে গেলে কীভাবে আমরা সেল সাইড প্ল্যান করব সেটা প্ল্যান করে রাখছি, বা উপরের দিকে গেলে কীভাবে আমরা বাই সাইড প্ল্যান করব সেটাও বলে দিছি। বাই সাইডটা হচ্ছে এভাবে, যে দেখেন যদি বাই সাইড হয়, যদি এটার উপর হয়, তাহলে মার্কেট যদি এভাবে আসে ট্যাপ করে, তাহলে আমরা বাই সাইড প্ল্যান করব। ওকে, দুঃখিত। ওকে, কীভাবে বাই সাইড প্ল্যান করব, দুঃখিত একটু বিশ্রী হয়ে গেছে, ড্রটা বিশ্রী হলে খুব খারাপ লাগে। ওকে, কীভাবে বাই সাইড প্ল্যান করব, ওকে, তো কীভাবে বাই সাইড প্ল্যান করব সেটাও দিয়ে দেওয়া আছে, সেল সাইড কীভাবে প্ল্যান করব সেটাও দিয়ে দেওয়া আছে। এখন যদি মার্কেট নিচে আসে, তাহলে আমরা কোথায় কোথায় আমরা বাই করতে পারি দেখেন। এখানে আমি ড্র করে রাখছি 4685 বা 86-তে মার্কেট যদি কোনোভাবে ট্যাপ করে, এবং এখানে যদি আপনারা যদি দেখতে পান যে মার্কেট এখানে ড্যান্স করতেছে, ঠিক আছে, ড্যান্স করার জন্য আসছে, বা ট্যাপ করে এখান থেকে ট্যাপ করে মার্কেট উপরে চলে যেতে পারে। সাধারণত ফেয়ার ভ্যালিউ গ্যাপের যে সেটা হচ্ছে মার্কেট সাধারণত ট্যাপ করে উপরের দিকে চলে যায়। ফেয়ার ভ্যালিউ গ্যাপে ট্যাপ করতে পারলে মার্কেট আপসাইড চলে যায়। তো এখানে আসলে বিশেষ দেখানোর মতো কিছু নাই। ফেয়ার ভ্যালিউ গ্যাপে যদি আসে 1 আওয়ার, এটা হচ্ছে 1 ঘন্টার ফেয়ার ভ্যালিউ গ্যাপ। এই যে এখানে একটা ফেয়ার ভ্যালিউ গ্যাপ দেখতে পেতেছেন আপনারা, 1 আওয়ারের ফেয়ার ভ্যালিউ গ্যাপ। এখানে যদি মার্কেট কোনোভাবে ট্যাপ করে, উপর থেকে যদি নিচে এসে যদি এই যে এখানে যদি ট্যাপ করে, এখান থেকে যে কোনো পজিশন থেকে আসতে পারে, ট্যাপ করলেই মার্কেট আপসাইড চলে যাবে। ওকে, এটি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের ফেয়ার ভ্যালু গ্যাপে কোনো রকমের যদি একটা 5 মিনিটের বা 1 মিনিটের ক্যান্ডেল যদি কোনো রকম যদি এখানে আসে, তাহলে এখান থেকে মার্কেট পাম্প করবে। ওকে, সাধারণ লজিক, এখান থেকে আসলে একটু নিচেও আসতে পারে। ওকে, আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপের চেয়ে আরও বেশি ডেঞ্জারাস যে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জানি ওয়াটার ব্লক। আমি এখানে লিখে রাখছি, আপনারা দেখতে পাইতেছেন। ওয়াটার ব্লকটা হচ্ছে 4580 পজিশনে একটা ওয়াটার ব্লক আছে। আমি একটু বড় করে দিচ্ছি, মানে এই পজিশনটাতে একটা 4580, মানে এইখানে একটা ওয়াটার ব্লক আছে, এই জায়গাতে একটা ওয়াটার ব্লক আছে। 3 মিনিট অথবা 5 মিনিটের ক্যান্ডেলে একটা ওয়াটার ব্লক আছে, আমি আপনাদেরকে দেখাই দিব। আর আরেকটা পজিশন আছে 4550, মানে এই জায়গাটাতেও একটা ওয়াটার ব্লক আছে। এই জায়গাটাতে একটা ওয়াটার ব্লক আছে। আপনারা এই জায়গাগুলো থেকেও বাই সাইড প্ল্যান করতে পারেন। তাছাড়া আপনারা তো দেখতেছেন এগুলো সুইং পয়েন্ট,
এই যে এগুলো তো হচ্ছে সুইং পয়েন্ট, এখান থেকে আপনারা বাই সাইড প্ল্যান করতে পারেন, এখান থেকেও বাই সাইড প্ল্যান করতে পারেন। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা বুঝে গেছেন যে কোনখান থেকে বাই সাইড প্ল্যান করবেন। ঠিক আছে, বাই হচ্ছে কালকে 4,508, এখানে মার্কেট আসবে কি না আল্লাহ জানে, আসার সম্ভাবনা খুবই বেশি। 4,540 এখানে সুইং পয়েন্ট, ওকে। তাছাড়া 4,550 এখানে আছে আপনার ওয়াটার ব্লক, আমি লিখে রাখছি। তাছাড়া ওকে, তাছাড়া এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে কাছাকাছি আসলে আপনার একটা প্রি অর্ডার সেট করে রাখতে পারেন, লিমিট অর্ডার যেটাকে বলে, লিমিট অর্ডার সেট করে রাখতে পারেন এখানে। কেননা ফেয়ার ভ্যালু গ্যাপে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মার্কেট আসলে সুযোগ দেয় না, ট্যাপ করে উপর দিকে চলে যায়। তো এখানে একটা লিমিট অর্ডার আপনারা সেট করে রাখতে পারেন কততে, 4,585-তে একটা লিমিট অর্ডার সেট করে রাখতে পারেন। ছোটোখাটো একটা স্ক্যাল্প করে আপনারা মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন, ওকে। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, কালকে থেকে আমার $20 টু $200 চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ। যদি সাইকোলজিক্যাল প্রবলেম না হয় তাহলে $20 টু ইজিলি $200 আমি করতে পারবো, ওকে। তো অনেকে বলতে পারেন যে $20 টু $200 এই ধরনের ভিডিও আসলে বানানো উচিত না, কিন্তু আমি বলবো যারা নতুন আছে তারা মার্কেটে অনেক টাকা নিয়ে আসে। অনেক টাকা নিয়ে আসা মানে আসলে অনেক টাকা উপার্জন করেন। আপনি দেখবেন এখানে 95% নিয়ে হচ্ছে লুজার। তো প্রথম 2-3 বছর চেষ্টা করতে হবে যে আপনার যে কোনোভাবে হোক মার্কেটে ক্যাপিটালটাকে টিকায় রাখা। ক্যাপিটাল টিকায় রাখতে পারায় মানে হচ্ছে আপনি একজন ট্রেডার। আর যদি ক্যাপিটাল টিকায় রাখতে না পারেন তাহলে আপনি ট্রেডারের লিস্টে ততদিন পর্যন্ত আসতে পারবেন না। এখানে আসলে সাইকোলজিটাকে বিল্ড আপ করতে হবে। ধরেন $20কে $30 বানানোটা খুবই ইজি, কিন্তু $20কে $0 বানানোটা তার চেয়ে আরও বেশি ইজি। আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে দয়া করে আপনারা মেসেজ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে বেশি খুশি হব এবং সামনে ভিডিও বানানোর জন্য আরও বেশি আগ্রহী থাকব। তো এ হচ্ছে আমার আসলে আজকের দিনের অ্যানালাইসিস। কালকে গোল্ড মার্কেট আবার একটু করে বলে দিচ্ছি, গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়ার সম্ভাবনা বেশি। তো গ্যাপ আপ দিয়ে ওপেন হইলে কীভাবে আপনারা বাই সাইড প্ল্যান করবেন বা সেল সাইড প্ল্যান করবেন এটা আপনাদেরকে এখানে প্লট করে দিছি, ড্র করে দিছি। আর যদি নিচেও আসে, নিচে কোন কোন সুইং পয়েন্ট থেকে বা কোন কোন ফেয়ার ভ্যালু গ্যাপ বা ওয়াটার ব্লক থেকে আপনারা বাই সাইড প্ল্যান করবেন সেটাও আপনাদেরকে প্লট করে দিছি। আর কালকে থেকে আমি $20 চ্যালেঞ্জের ভিডিওগুলো বানাবো, তো দেখার জন্য রেডি থাকবেন। অবশ্যই রিয়েল অ্যাকাউন্টে বানাবো এবং $20 এটা হচ্ছে আমি সেন্ট অ্যাকাউন্টে বানাবো, যাতে করে আমার অ্যাকাউন্টটা খুব সহজে ব্লো না হয়। তো ভিডিও ভালো লাগলে আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।